নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুব সাধারণ একটা রান্না, মুসুর ডাল মাখা। এখানে আমি একটু বেশি করেই মসুর ডাল নিয়েছি, প্রায় 100-র মতো। তো এই মসুর ডালটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। দেখুন ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়া নিয়েছি, তাতে জল ফুটতে দিয়েছি, মসুর ডালটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে দেব। দেখুন জলেতে ডালটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা সিদ্ধ হতে দেব। রান্না করতে ভালো লাগছিল না, কি রান্না করব, আর শীতকাল যা ঠান্ডা পড়েছে, সত্যিই রান্না করতে ইচ্ছা করছিল না। তো কি করব, এইরকম ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে। এখানে ডালের সঙ্গে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম, এটা সিদ্ধ হতে থাক। আর ওদিকে ভাতেতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। একদম সিম্পল আজকে রান্না হবে। গরম ভাতে জাস্ট এগুলোই খাওয়া হবে, আর অন্য কিছু আজকে রান্না করতে পারবো না, এত ঠান্ডা আজকে, সাথেই বৃষ্টি পড়ছিল। তো এই ঠান্ডাতে আজকে এই ডাল মাখা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা প্রায় দিনই আমরা করি, যেদিনকে আমাদের রান্না করতে ইচ্ছা করে না, গরম ভাতে জাস্ট এরকমভাবে ডাল মাখাটা করে ফেলি। এই ডাল মাখা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখুন ডালটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই রকম শুকনো করে একদম ডালটা শুকিয়ে নেবেন। এবার এতে মাখার জন্য আমি কি করব, শুকনো লঙ্কা আছে না, যে ফোড়ন দেওয়া হয় শুকনো লঙ্কা, সেই শুকনো লঙ্কা একটু ভেজে নেব। আর একটু পেঁয়াজ আর জিরে ভেজে নেব, নিলেই ব্যাস। আর ডিম সিদ্ধ তো ওখানে দিয়েই দিয়েছি ভাতের মধ্যে, তাহলেই হয়ে গেল। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নতুন নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝবো কি করে যে ভালো লাগছে। এবার আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল নিয়েছি, নিয়ে দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, যেমন মাখা যায় সেই মতো ভেজে নেব। তেলটা একটু বেশি হয়ে গেছে, এত তেল লাগবে না, একটু তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি একটু শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। এই শুকনো লঙ্কাটা দিয়ে ডাল মাখাটা এত সুন্দর খেতে লাগে, কি বলবো আপনাদের। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ডাল মাখাটা খেয়ে দেখতে পারেন। এবার ওতে একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা দেখুন ভালো করে ভাজা হয়ে যাচ্ছে লঙ্কার সাথে, খুব সুন্দর খেতে লাগে। জিরের একটা গন্ধ থাকে, লঙ্কার ঝাল ঝাল ব্যাপারটা থাকে। আর এই মসুর ডালটার মাখা, ওফ, জাস্ট গরম ভাতে এত সুন্দর খেতে লাগে, মনে হয় অমৃত। সত্যি যেদিন রান্না করতে ভালো লাগে না, এইভাবে একবার ডাল মাখা রান্না করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। এবার ওই তেলেতেই ঝিরিঝিরি করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, অল্প সামান্য একটু পেঁয়াজ। এবার ওই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, আবার একদম সেই বেরেস্তার মতো করারও দরকার নেই, মানে কাঁচা ভাবটাও যাবে, অথচ আপনার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে আপনাকে পেঁয়াজটা ভাজতে হবে। এবার দেখুন পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এটা নিয়ে নেব প্লেটের মধ্যে, নিয়ে মেখে ফেলবো। খুব সুন্দর খেতে হয়, আর গরম ভাতে এই রকম ডাল মাখা খুব সুন্দর খেতে লাগে। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করে দেখুন, এই রকম ডাল মাখা, মুসুর ডাল মাখা, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আপনার আর অন্য কোনো পদ লাগবে না। আমাদের গ্রামের বাড়িতে ওখানে সব এরকম সিদ্ধ খাওয়া হয় অঘ্রাণ মাসে, তো ওখানেও এই রকম ডাল মাখা তৈরি হয়। এত সুন্দর খেতে লাগতো, তখন বুঝতে পারতাম যে গরম ভাতে এইরকম ডাল মাখা এত সুন্দর খেতে লাগে। এবার দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার একটু নুন পরিমাণ মতো দেব। নুন যেহেতু আমি ডালে দিয়েছি, সেই জন্য নুনটা আমাকে একটু এখানে দেখে তারপরে নুনটা দিতে হবে, নালে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে। আর ডিমটা যেটা ভাতে দিয়েছিলাম, ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। ডিমটা এর মধ্যে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, বা আপনি হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে এটা একদম মিহি হয়ে যায়, তো সেই জন্য খুব ভালো লাগে।
আর এমনি হাতেও মেখে নিতে পারেন, একই ব্যাপার, কিন্তু হাতে হলে একটু গোটা গোটা থেকে যাবে আর গ্রেটারের সাহায্যে করলে একদম মিহি হয়ে পুরোটা পড়বে, এই আর কি। দেখুন পুরো হয়ে গেল। এবার এটা পরিমাণ মতো নুন দিয়ে আমি মেখে ফেলবো। যা লাগে না ভাতের সঙ্গে, আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ডাল মাখা খেয়ে দেখুন, দারুণ সুন্দর খেতে হয় আর দুর্দান্ত খেতে হয়। আমার এখনই মুখে জল চলে আসছে, এত সুন্দর খেতে হয়। প্রায় দিনই আমাদের এই রকম ডাল মাখা আলু ভাতে ভাত করি, আর তাড়াতাড়ি রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। এইভাবে একবার ট্রাই করে দেখুন কেমন হলো রেসিপিটা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা একটা ফাঁকিবাজি রান্না, কিন্তু খুব সুন্দর খেতে হয়। রান্না করতে ভালো না লাগলে এক একদিন এইরকমভাবে করেই দেখুন না কেমন খেতে লাগে, দারুণ লাগবে খেতে। শীতকালে গরম ভাতের সঙ্গে যা লাগে না, আপনি একবার এইভাবে ট্রাই করতে পারেন। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি, অনুরোধ করব তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।